রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিবের সামনে গিয়া খাড়া হইত আর বলে বলে দিয়াল করত যে আল্লাহর নবী দুনিয়াত থাকলে তাহলে যতটুকু আদবের সাথে খাড়া হইল অতখান আদব রক্ষা করিয়া খাড়া হইত। আর হইত ইয়া রাসূলুল্লাহ হইত যে আয় আল্লাহ তুমি কইছো তোমার হঠাৎ কোনো ভুল না, ইন্নাকা কুলতা ওয়া কওলুকাল হক ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তুমি কইছো আমরা যদি আইই তোমার নবীর দরবারও গুনার বুঝা লইয়া আর মাফি চাই লইয়া তোমার বন্ধু যদি কোনো সুপারিশ হইলেন যে আমরা তুমি মাফ করে লইবে ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা লাগিয়ে এখন সুপারিশ করুক আল্লাহর দরবারও। আপনি ইনো গেলে খালি দেখবা বেআদব এর লাগে আদব তুলে দিবার লাগি ইটা ফড়িয়া ইটা করে নদী ছুড়ে করলাম বেদবে আল্লাহ আল্লাহ করছে কি গো মানুষ মানুষের এটা শয়তান আছে। হুজুরে বাকলাম ফরমাইন মা মিন আহাদিন ইল্লা লাহু শয়তান, সকল মানুষের লোক এক শয়তান আছে। শয়তানে কিটা করে আরে বুড়াইয়ের দিকে টানে। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ ও আনতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার লোক আসেননি। রাসূলে পাক মা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো সারা আর খেইলা যে কেইবার সাহস নেই। রাসূলে বললাম আমার লোক আসেন হন যে মা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার তো বালা জিনিসের নির্দেশ আদিও করে পরামর্শ দে কাদা আনানি আল্লাহু আলাইহি, আল্লাহ সাহায্য করছেন কাদা আসলামায় মুসলমান হইস। যাই হোক আমরা এই জীবন ওর মাঝে আল্লাহ নিয়ামত দিন আজকাল আমরা দুনিয়ার ফতকার সুযোগ হয়েছে। প্রায় সময় আমরা মদিনা শরীফ এইবার সুযোগ হয় প্রায় মানুষের জিগাই যখন দোয়া করেন জানি উমরাত যেতাম। উমরাত যাওয়া তো অত্যন্ত সৌভাগ্যর ব্যাপার, বড় একটা সৌভাগ্য হইল যে আপনি মদিনা শরীফ যাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবা। জিয়ারত করি এখান থেকে ফায়দামন্দ হইবা, আপনার খলই যে এত বড় অতখান লিয়ে আইবা। আপনি যদি আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে আসল যে সম্পদ যেটা এটা আনবার মতো যদি আপনার যোগ্যতা থাকে তো বুদ্ধ লিয়ে আইতে পারবা। এর লাগি পাক ভারতর সবচেয়ে বড় আলিম জানে কইন জানেন, সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আলিম তান সময়ের হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন যে আমার জীবনে আমি রসুল পাকের রওজা শরীফের সামনে খাড়া হইয়া আমার জীবনে যতটুকু আমার মারিফতের ব্যাপারে জানার দরকার ছিল আর কোনটা বাকি রয়েছে না সব তো অন্তরে জানিয়েছি রসুল পাকের রওজার সামনে খাড়া হইয়া। এই যাইতে সময় খেয়াল রাখবা যে প্রত্যেক জিনিসের একটা আদব আছে। এরা মিশাল হইল যে শয়তানে আল্লাহ বিল্লাহ করতে কোনো কম করছে না, শয়তানে আল্লাহ বিল্লাহ করতে বহুত আল্লাহ বিল্লাহ করছে। ইদার লাখ বছর আল্লাহ বিল্লাহ করছে, আসমান প্রায় জায়গাতে শ্রদ্ধা করছে, জেহাদ করছে, খবিস জিন্নাত হলে খবিসই শুরু করছেন, আল্লাহ জমিনও ফাটাইছেন, আইয়া জেহাদ করছে, সবটা করছে। শয়তানে কিন্তু আদব তার কাছে আছে না, বেয়াদব হওয়ার কারণে যে এখন তকব্বুর আজাজিলেরা খার করছে যে আজাজিল শয়তান রে তকব্বুরি ধ্বংস করছে। এই তকব্বুরি যেটা এটা মানুষের ভিতরে কিলা আয় বলে নিয়ামতের কারণে তকব্বুরি আয়, নিয়ামতের কারণে তকব্বুরি আয়। আল্লাহ যে কোনো নিয়ামত দিলে মানুষের ভিতরে অহংকার আয়। কারণ যে আল্লাহ প্রচুর সম্পদ দিছিল, কোরআনে পাক আল্লাহ কইতরা যে তার যে খাজানা আছিল এগুলোর চাবি বইয়া নিতে কতটা উঠ লাগতো, খালি চাবি বইয়া নিতে। ওলা অহংকারী হইল, অহংকারী হইয়া মুসা আলাইহিস সালাম তারে জকাত দিবা লাগে কইছিল। মুসা আলাইহিস সালামর ভাই বিগড়ি গেল,
মুসা আলাইসালাম তারে বদুয়া দিলা আর মাটির মুড়ি দিয়ে যাওয়া শুরু হইল আজ পর্যন্ত আরো যাইতে আছে কারণ যাইব আল্লাহ কারণ সম্পত্তি ছিল আল্লাহ, কিন্তু সম্পত্তি তারা এমনভাবে ধ্বংস করলো। তো সম্পদ মানুষের লাগি যে একটা পরীক্ষা, কারণ এক মুমিনেরা তো সম্পদ হওয়ার বাদে এটার উপরে বহুত হক হয়ে যায় কি। এই আমি যে প্রসঙ্গটা তুললাম যে আমরা মক্কা শরীফ মদিনা শরীফ যাইলাম, আদব যে হোক আছেন খুঁজবা বলে এখন যারা যাইরা হলেও তো মাশাআল্লাহ আদব রক্ষা করিয়া আইরা। আপনি মক্কা শরীফ গেছেন গিয়া মক্কা শরীফ তওয়াফ করলা, লগে মোবাইল একটা মোবাইলে দিয়া ফটো তুললা, আবার ফাটাই দাও ফটো তুললা, আপনি তওয়াফ করলা। তওয়াফ কি জিনিস এটা তো জানিন না আপনি যে তওয়াফ করলা কিন্তু খানো গিয়া তওয়াফ করলা এই কথা জানেন না যে আল্লাহ এমন মায়া করছেন বন্দারে যে পয়লা ঘোষণা দিছেন যে যারা কাবা শরীফের জিয়ারত আইব, আল্লাহর ঘরের জিয়ারত আইব, এরা আল্লাহর মেহমান। ই মেহমান হলরে আল্লাহ কইরা বলে তোমার তান্ডে দাওয়াত আজ দিছি না, এটা বহুত আগে আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে দাওয়াত দিছি। ইব্রাহিম রে আমি কইছি আযদিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। ইব্রাহিম তুমি দাওয়াত দাও আমার বন্দা বলাইবা। ইব্রাহিম আলাইহিস সালামে কইন আল্লাহ আমি দাওয়াত দিতাম, আমার দাওয়াতটা পৌঁছাই দিব কে? বলে খালি দাওয়াত দেও, তুমি পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। আমরা আলমে আলওয়াত আসলাম হনো যে হুনিয়া কইছি লাব্বাইক কিয়ামত পর্যন্ত এরা হজ এরা নসিব কি তারিব যা লাগাইও না মন মিজাজ বলা না, তুমি যেন খারাপ করলিছ মন। এটা মানুষ দুই ভাড়া আগুইলে না, আমি অন্য গুড়িয়ার জমা থান লোকে লোক থাকলো আমি লোকে যে তাও বেয়া করল না, তো তারা কইতা বলে অন্য কত বই দেখো জানি ভোট বেলা লাগিয়ে আনলে বড় বুড়া লাগে আছে না নি আমি তো অন্য খান্দার তো ঘুরি আর কচ্ছুম থেকে। তো আজরি নে কেরাম সামিনে যান এই যে আমরা এই যে আল্লাহর মেহমান হল হিন গিয়া আমরা যে এটা হজ আর উমরার খাম করি, এটা হজর খাম যা করি অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর স্মৃতিচারণ করি। আমরা সোহা মারওয়া দৌড়াইতে সময় দৌড়ানির স্টাইলটা কিলো হইতো বলে বিবি হাজেরা জেলা দৌড়াইছিল যেন দৌড়াইতাম, যেন হাঁটিতাম, যেন উভয়ে দোয়া করছেন যেন উবাইছেন উবাইতাম, স্মৃতিচারণ করতাম। এই স্মৃতিচারণ যদি আরো গভীরভাবে করি আর মুরাকেবা করি যে এই জায়গাত কোন জায়গাত দৌড়াইয়ার যে আমি এক নগণ্য মানুষ আল্লাহ দাওয়াত দিছেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহেবানি নবীর বিবি হল হইলা দুনিয়ার মাঝে নবীর বিবি হল এক ইল্লা মাদুদে চন দুই চার জনের নাম করে হয়েছে, আর বাকি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা হল। কারণ আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল্লাহ কোরআন শরীফে ফরমায় যে আল্লাহ যারা পাক সাহেব বানাইছেন তারা সঙ্গী সাথীয় পাক সাহেব, নবী হল সঙ্গী সাথীয় পাক সাহেব। নবী হলর মা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ, নবী হলর মা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা। এখন শ্রেষ্ঠ তো হলে শ্রেষ্ঠ মানে না, এখন তুকাইয়া বার করে যে রসুল পাকের মা বাপ রেনি দুজখ দেওয়া যায় খোকা নাউযুবিল্লাহি মিন যালিক কই না লামাজুবির বাচ্চা কয় জি বলে আমি কই রে কুরআন শরীফের এক আয়াত তো যথেষ্ট। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রসুল পাকের আবা আজদাদের মাঝে এমন একজন মানুষ দেখাই দিয়েছে জানতে কি জীবনে কোনোদিন শিরিক সাবিত হয়েছে। এরা তো তৌহিদের উপরে আসলা, রিসালত তো আইছে না, এরা ওয়াহদানিয়তের উপরে আসলা, এরা বেশটি খুব সুবহানাল্লাহ। রসুল পাকের আম্মা জান কত বড় যে আল্লাহর প্রধান বিশ্বাস আছিল। মদিনা শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট তানরে লইয়া তান আম্মা জানে মদিনা শরীফ গেছেন।
আমার ছোট বাচ্চাটা লইয়া গিয়া বেড়াইয়া আই, কারণ এই বাচ্চা তাই যেটা দেখছেন আর তাই জেলা চিনছেন আর তো ওইটা দেখছেন। কবে ফেটেও থাকতে আল্লাহ জানাইয়া দিছেন ওউতিয়াতুমুহু ফিল মানাম وقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية। তোমার ফেটো হইলা সৈয়দুল আলামিন, আলমর সর্দার, শ্রেষ্ঠ মানুষ তোমার ফেটো। মা আমিনা লইয়া গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আবার ভক্ত যখন ইন্তেকাল হইল, এই সময়ের আগে তান বাচ্চা দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেরা বয়সে আছে কবিতা পড়িছিলা, এই কবিতা পড়িছিলা আর দোয়া করছিলা, কইছিলা বারাকা ফিকাল্লাহু মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুমাতিল হামামি নজা বিয়াউনিল মালিকিল আল্লামি ফুইদা গাদাতাদ দারবি বিসিয়ামি ইনসাহা মা উবসিরতু ফিল মানামি ফাআনতা মাবউসুন ফিল আনামি তুবআসু বিল হিল ওয়াল হারামি তুবআসু বিত তাহকীক ওয়াল ইসলামি দীন আবিকাল বর ইব্রাহিমি। কইন্দি বেটা, আমি যে খাব দেখছি, যদি আমার খাব সত্য হইতে তুমি দুজাহানের বাদশাহ, তুমি নবী হকল সর্দার গে। হাজরিনে কেরাম, ও আদব বড় মোটা জিনিস, মক্কা শরীফের আদব। যারা উমরাত যাইবা খেয়াল করি যান যে যেন গিয়া আপনার রং তামসা করবার জায়গা নাই। কারণ আমরা রে বিধর্মী হলে আমরা রে বহুত বালা জিনিস দের হইয়া আমরা রে জোর খাওয়াই। আচ্ছা হোক আছে দেখি, আপনি এক বুজুর্গর বাড়িতে গেলা, গিয়া VIP রুমও রইলা, এয়ার কন্ডিশন তো লাগাইলা আর মজায় মজায় খাইলা, কয়দিন রইলা, রইয়া আইলা, আইয়া গুড়িয়া দেখবা আইয়া জেলা গেছলা আরো হুক্কা হইছে। বরবির সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বেটিয়ে তার ফুয়া আনি দিছ, আর আইয়া বেটিয়ে দেখলা যে তার ফুয়ায় হুকনা রুটি খাইরা। বরবির দস্তগীর সাহেবরে কইলা যে আমার ফুয়া ঘুরিয়ে বেতে বালা কিছু দেওয়া যায় না, বলে তোমার ফুয়া যদি আমার লাইনও আইও হইতে বালা বালা খান খাবেন। অর্থাৎ মেহনত ছাড়া কোনটা হাসিল হয় না। যে মক্কা শরীফ গিয়ে আইলেও দেখুন জানি কিতামাত, মক্কা শরীফ থেকে আইয়া বলে এবার রইছি বড় বালা 5 স্টার হোটেলও রইছি আর খাইছি ওলা মজায় মজায়, আর ঘুমাইছি তো আর বিয়ানে যেমনি বদল পড়ি যাইয়া হইতাম, চটিয়া গোসল করলাম খাইলাম, কথা বুঝিনি। তো ফোড়াত গেছিলাম, দেখুন জানি পড়াশোনা যে কি পরিমাণ পড়াশোনা উঠছে, পড়া বলে কিলা পড়া উঠছে, বলে এইবার করছিল তো রেজাল্ট দেখুন জানি, পরীক্ষার রেজাল্ট বোঝা যায়। একটা জিনিস খোয়া যায় যে পড়াশোনা উঠে গেছে। হলুদায় মা বাপে কিতা হলুদায় আবার কিতা হইলাম মুতলগণ গেছে না, তার গেছে তার তো না সাকি থাকি থাকি লেলাম বা ওতলো মোবাইল একটা সবাই পাইতো গান পড়িবা জেলেও 2-4 জায়গা তো মোবাইল সিজ করে দিয়া হরতারে ফ্লাইট লাগা দিয়ে গেছে। আমরা পরীক্ষা করে দেখছি, আমার 2টা প্রতিষ্ঠান আছে, হরতারে কথা সিজ করে নিয়া আর পড়াইলে এখানে সকলটা হরতার মাঝে মেধা আছে, আছে নাইনি মেধা আছে আসা, কিন্তু পড়িব পড়ি আবার কোনোখানো আছে পড়িব রেজাল্টও বেলা করবো সকলটা করবো, কিন্তু দুনিয়ার মাঝে বড় বেয়াদব হইব। বেয়াদবর কাছে পড়ে যদি পড়তে পারবো, ইবলিসে যে আল্লাহ আল্লাহ করছে পড়বো, বেয়াদব হইব, ওরা বড় করে বেয়াদবি শিখব, বুঝলেনি? বেয়াদবি শিখতে শিখতে কইবা বলে এত আর সবসময় খালি কোরআন আর হাদিস কয়, বেয়াদবি খানো করে বলে সকল সময় তো বিদ্যুৎ থাকি বিদ্রোহ ফসাই নেন বারোয় না, আখতা বারোয় মুনাফিকর বিদ্যুৎ থাকি আখতা বারোয় তো দুশ্মনী। আর আল্লাহ কইন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার, ইতার ভিতরে আওয়াজে তার হইছে ইগনে না বহুত বড়।
ভালো হয়েছে ভালো হয়েছে দেখ নাই গেলায় মদিনা শরীফ গিয়ালে মদিনা শরীফের আদবর কোনো সীমা নাই প্রধান প্রধান আদব লেখছেন 50টা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মানাসিকে হজ কিতাব লেখছেন 50টা আদব মদিনা শরীফের আছে কিন্তু আপনার যে আদব রক্ষা করবা কইব এগু শিরিক আচ্ছা খুব জান গেল যে আপনি কইন তারে বলে মদিনা শরীফের মাটির সম্মানের চোখে দেখতে কইব উঠিয়া শিরিক সম্মান করলে আল্লাহরে করতায় মদিনা শরীফের মাটির সম্মান করতায় কিতা জি এটা তো আমরার কোনো আবিষ্কার নাই ই মদিনা শরীফের মাটি মদিনা শরীফের ইমাম যারে হয় যার নাম হইল ইমাম মালিক সাহেব ইমাম উদ্দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল ইমাম শাফি সাহেব ইমাম শাফি সাহেবের তান যতটা গুড়া আছে সবটি দিলেইছেন শাফি সাহেবে কইন একটা তো রাখো আপনার লাগি বলে আমারই সাহস নাই যে জমিনের বেটো আল্লাহ নবী আরাম ফরমাইছেন জমিনের বেটির উপরে গুড়া ছোয়া রইবার আমার এই সাহস নাই কথাটা বুঝছেননি আর এই জমিনও হইব উঠিয়া শিরিক যে আদব রক্ষা করবা আমি যদি ইয়াদ রাখো কিছু কথা কল কইম আপনারা মনে মনে হইতে পারেন বলে বড় আলিম বড় জানরা বড় পজিশনওয়ালা মানুষ ওইলেওয়ালা মানুষ হয়ে যায় কি মদিনা শরীফর গভর্নর বহুত দিন আসিল মারওয়ান বহুত দিন গভর্নর আসিল হে মদিনা শরীফে 200কে দেখতে পারতো না মদিনা শরীফ দেখতে পারতো না এটা কোনো কিচ্ছার বইতে হইয়ান না মুসলিম শরীফ বা করো হদিসর কিতাব মুসলিম শরীফ হে মদিনা শরীফের মেম্বর বই খালি মক্কা শরীফের ফজিলত বয়ান করে তারা জিজ্ঞানি হইল তার এক বন্ধু জিজ্ঞাইলা বলে তুমি মদিনা শরীফের ফজিলত চারি কারণ মুসলিম শরীফও চাই 5টা বাব আছে মদিনা শরীফের ফজিলতর বুখারী শরীফও 2টা বাব আছে মদিনা শরীফের ফজিলতর কথা বুঝলি কিন্তু হে মদিনা শরীফের ফজিলতর কোনো কথা কয় না ও এসে লাভারিয়া কইল এটা কিছু আছে আমি শুনছি এই কথাটা খানো আছে এই কথাটা মুসলিম শরীফও আছে মুসলিম শরীফ আছে এটার লেগে তো পড়াশোনা আমি করছি কারণ যে সময় দেখলাম যে আলিমগঞ্জ দিল তো আন্দায় রয়েছে কিতার লাগি ভিতরে হাত দিয়ে দেখলাম যে এটা তো নজি সারাইজন ভিতরে কারণ এজিদর মহব্বত এটার ভিতরে মাইস সাফে আগে আলিমল কইতা হজরত এজিদ ইবা একেবারে শূন্যতে এখানে বড়ি গেছে গিয়ে অজিদ রে কয় হজরত এজিদ গিয়ে বোখারি শরীফ লিয়া যায় গিয়ে গিয়া কয় ওই দেখো বোখারি শরীফ আছে ওটা ব্যস্ত গেছে কি বলে বোখারি শরীফ চুল বুঝছত বেশি এটা হদিসর ইমাম হলে বেশি বুঝছত সে কিতা ব্যাখ্যা দিছ খালি তো গান শুনতে চায় ফরিয়া বুঝতে চায় না ইটার 65টা প্রশ্নের উত্তর দিয়ে তবে এটা বইলেছিলাম আল আজিবাতুল কাবিলা আলী রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া ইয়াজিদি ফিতনার উকালতকারীদের যথার্থ জবাব কিল্লে বা সুরেরও থাকই দেখাইতেরও থাকইলে নি কৌরে যে সুরের হকে উকিল থাকইলে নি বাটার করছে যে গেউগুর হকে উকিল থাকইলে নি থাকো সুরের ডাকাতির উকিল আলী বকল উকিল সারা বলি গেছে গিয়ে কারণ ওহাবির পয়সা খাইয়া আপনারা তো কইবা বলে ওহাবি খারে কয় বলে ওলো বাজে বাজারের বাজে লাগাইছে রোগ ডোগ হেবেটা খরের না কইবা ওহাবি রোগ ডোগ করতে কিতা একার হাজাইতে কিতা হাজাইতে তুই ফরমাইলি তুয়াল আলেতে রইবলি ওটা 70,000 বাতি জ্বালাও যদি আর তুয়াল আলেতে রইবলি কিন্তু 1000 তুয়ার দেশ যদি আর আল্লাহ বিত্তর যদি হাজার থেকে কেউ বিটাইতে পারবনি হতে তো লাগে যে আমরা যে ভিড়া কি করতে হইলে লাগে ওটা হতে হাজ লাগে বুঝাতো সবজি লাগে আসলে দি ইটা হাজিয়ে বিত্তর হাজাও মানুষ বলো মানুষ বলতে পারলে আর আল্লাহর হকানি বুজুর্গ অলিয়ে হল যারা এরার লোকে যারা আল্লাহর বসে মোহাম্মদ লাগাই দিছে
এরা বহুত রিয়াজত মেহনত করিয়া কোনো মানুষে তার দিল বদলাইতে পারতো না, কিন্তু এই মহব্বতের কারণে তার দিল বদলি যাইব। এই একটা মহব্বতের লাগি দেখো যদি পরীক্ষা করিয়া একটা বাচ্চায় যদি তার বাবা করে বায়া করে, তো দেখো যদি তার দিল নরম থাকে না নি সেনে বলে এইটার মাঝে বহুত বড় এক ঔষধ। কারণ আল্লাহর এত শক্ত নির্দেশ, আর আল্লাহর নির্দেশ আমল করছে। আল্লাহ কইলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ব্যবহার বলে আখ আলী বলবাজে ঢুকছে কিলা ঢুকছে খাদ্যা গিয়ে আইছে ও যাইতে যেন গিয়া বলো করো যে এখন 5 স্টার হোটেল হতি আইছি আর মদিনা শরীফ গেছিলাম আর বালা করি হলতা লইয়া আইছো ও হলোর যেগুল মোল্লার যেগুল ও ওটা হইলা ইগুত্তর পক্ষে পক্ষে এটা আমি বহুত জানি, আমি বহুত আগে গেছি। ও কাছে কজন আসছিল 45 বছর আগে, আমি 45 বছর আগে বসে গেছি। ইদারে বাল আসেনি ইদায় আল্লাহ নবীর দুশ্মন এর লাগি মদিনা শরীফ যাওয়ার বাদে মদিনা শরীফের যত আজব আছে সারারে শিরিক বানাইতে রাখছে। এটা এক সময় বললে আর আপনারা খুশ করে নিয়েছে কিতা বলে আপনার 5 স্টার হোটেলে উঠাইয়া তুইয়া জি আর কইয়া কিতা হরতায়। আর দেখো তোমার খোয়া যদি ফায়দা হয় যাও যদি আদম খায়দা ঠিক করে দিও মদিনা শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই জমিন আরাম বরবাদির কারণে মদিনা শরীফের দাম আরশে আজিম থেকে বাড়ি গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির টুকরার উড়ে আরাম বরবাইছেন, এই মাটির টুকরার দাম রে আল্লাহ খানায়ে কাবা থেকে বাড়াইয়া দিছেন। এই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন। হ্যাঁ রে বেটা, এটা কোনো আবেগের কথা নাই। 27 জন হাদিস তাফসীরের ইমামের কওল হইল যে জমিনের টুকরা দুজাহানের বাদশাহ আরাম বরবাইছে, নি মাটির টুকরার দাম আল্লাহ আরশে আজিম দিয়ে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাটির টুকরার দাম রে আল্লাহ বাড়াই দিলাইছেন মদিনা শরীফ। এর কারণে মদিনা শরীফের আদব হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম মদিনা শরীফের সফর রানা হইছেন, আর মদিনা শরীফ পৌঁছিয়া কবিতা লেখলা। বাবা কবিতাটা হলে হইতের বাইনি বহুত দূরি চায়া হোক বলে অযোগিতা খোঁজাই দে মেরে আকা মেরে বলা बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। बहुत दूरी से गई थी या रसूल अल्लाह। एक बार था सुनी दयाल नजरे हमारे पास आई लाई कि हमारे जीवन रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ নবী উম্মত রেখন যে তোরা যদি আমার বংশর আমার উফজর করে যদি তোরা আমার জিয়ারত আও বল জানি বল যারা কবরি বাদা ফাতিমা কাল্লামা জারানি ফি হায়াতি, যে আমার উফজর বাদে আমার কবর জিয়ারত আইব এ মনে করে জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিয়া গেছে। হায় হায় আল্লাহ নবী জায়গাতে আরাম বরবাইছেন, কিন্তু এই জমিনেও যে আল্লাহর সৃষ্টির সাথে সম্মান করে
কিন্তু এজিদ এই জায়গার উপরে আক্রমণ করিয়া 3 দিন গুণ লাগি মদিনা শরীফে হালাল করে দিলাইছে। জুড়ে হল আউযুবিল্লাহ, কথা আউযুবিল্লাহ, ইমান জুড়ে হল আউযুবিল্লাহ, হালাল হায় রে মদিনা। 600 আরো কত বলে গেছি সাহাবীরেও শহীদ করছে, 1000 খালে 10,000 মানুষরে তাবিজ ও 10,000 মানুষরে শহীদ করছে। মদিনা শরীফের পাক সাফ মহিলা হল রে। রসুলে পাকে আগে জানতা, এর কারণে রসুলে পাক ইসলামী আগে ওসিয়ত করিয়া গেছিল হইল মুসলমান হল তোমরা মদিনার মানুষের লগে দুর্ব্যবহার করিও না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা আমার বারার কাপড় আর আমার মদিনার আনসার হল হইলা আমার শরীরের লগে লাগাইল কাপড়। বার করোনা বুখারী শরীফ 60টা বাব আছে, বুখারী শরীফ ও মদিনা শরীফের আনসারের ফজিলতর 60টা বাব আছে। কিন্তু রে ভাই মায়া করলে দামি জিনিস মানুষের দে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আব্বা জানোর গেছে আইলা মনে মনে যে সাইরো থাকি যুদ্ধত বন্দী হইয়া আইসুন গোলাম হল যে একটা জন খেদমতর মানুষ যদি বাবা আমার বাপে দিই এই বলে আব্বা আমার ঘর তো আমি নিজে খাম করি আর কুয়া থেকে পানি তুলি এত দাগ ভরি গেছে আমার খেদমত লাগে কিছু দিল না। কইলা গো বা তুই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি। কি সম্পদ আলী রাদিয়াল্লাহু আনহু কইল আমি ঘুমাইবার সময় তসবিহে ফাতিমি পড়িতাম, সিফিনের লড়াইয়ের দিন আমি এই তসবিহ ছাড়িয়েছি না, যার কারণে আমার জীবনের সবচেয়ে বড় বড় সমস্যা আইছে, কিন্তু আল্লাহ এটারে আমার লাগে আসান করিয়া দিলাইছ। ঘুমাইবার সময় খেয়াল করে হইল তসবিহ ধরিল লোকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ার আদত হইল। আরো তো ফোড়ন, আরো তো সুরে বল ফোড়ন ভালো 33 আয়াত উড়িয়া ঘুমাই জানি, কারণ আমরা তো ঔষধ হরি না করতে গিয়েও তো নানান সমস্যা পড়ি। ওই কথা এই না হারিয়ার সময় আইসলা শেষ সময় আল্লাহ নবী ইসলামের কাছে বাবাতে আইলা তার দিও বাচ্চা লই আইলা, এইভাবে হাসান এইভাবে হুসেন এই হইলা আব্বাজান হাজান ইবনাকা, এরা আপনার বাচ্চাই ওরে সুমার সেই আমার বাচ্চেন ধরে আপনার বাচ্চেন ধরে গুন্তা ওরা সতর মাল থাকলে দেখো কিচ্ছু দিলা না। কইলা আমার হাসান সর্দার হইবা আর আমার হুসেন বীর হইবা। হুনাইনের যুদ্ধ ফতে মক্কার বাদে হুনাইনের যুদ্ধ হইছে, এই যুদ্ধত কোনো রেজিস্টার করা গেছে না, কারণ এত বেশি মানুষ আসলা যুদ্ধ শরীক হয়েছে, নয়া মুসলমান হুল্লা মুসলমান হতে মক্কার বাদে হুনাইনের যুদ্ধ প্রচুর গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে। এখন নয়া মুসলমান হলরে 100 উঠ দিছ, 100 করে উঠ দিছ, আস্তে আস্তে খোয়াইছিল মুহাজির হলরে দিছ, কিন্তু দিলানা মদিনা শরীফের আনসার হলরে কথাটা বুঝি রাখি। আনসার হলোর বল কিছু বাড়ি বলারি খুব বয়সী যারা মাথা ধরছেন যে আমরা কোনো দোষ করছি কিনা জানি না, আল্লাহ নবী আইজা বলে আমরা খেয়াল করো। আব্দুর রহমান আফরাদ আইয়া কই দিয়া রসুল মদিনা শরীফের আনসার হলে মাতিরা তাই নো আনসার আব্দুর রহমান আফলা সাহাবী নাম শুনতে গেছে কি সাহাবী আল্লাহ বলে গেছে। ও কইলা তোমার বলো কি তা বলি আমিও তো আনসার। কইলা তুমি সবরে জবাও, ও সবরে জবাইলা মদিনা শরীফের আনসার। কইলা কোনো মুহাজির আইও না। কইলা রে মদিনার আনসার অকল তোমরা বুঝিও তা মাতিছো যে তোমরা মাতছো বুঝি তোমরা রে গুদ্দা দিলাম না, আমি মদিনা শরীফ যাবাই তোমরা
বাজে আফুসো দরবার আছিল বিরসের আলী, তোমরা ইমান আলী আর দৈন্য হইসর আলী, তোমরা গনিমতর মাল ভাইসর আলী, উতা কইতা। আর তারা কিতা কইতরা? তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা মাফ করি দেখা, আপনি যান নিশ্চয় আমরার কাছে থাকি, আমরা লোকে দয়া করছে, আমরা বাচ্চা তো কম বয়সে তাই মাতিছেন, আমরা আজকে মাফান করে দিল। আর হইতরা তারা খালি আল্লাহ রসুলহু আমান, আল্লাহ আর আল্লাহ রসুলের এহসান সবচেয়ে বেশি। বা হই দেখিও বখাজি শরীফ কিতাব বখাজি, আর আল্লাহ নবীর খালি মায়া বাড়ের, মায়া জুস মারের, যে আমি তারা তা হইয়ার, আর তারা উঠিয়ে যদি আবার হইতো বলে আপনাদের সবাই আইসলা, আপনার লোকে খবর তো আসিলা, কোনো সাহায্য করতে আসলা, বক্কার বাড়ছে আপনার লোকে ওটা করলা দি, আপনি আমরা ওটা করলাম ওটা কইতা, তারা ইটা বাতইলা। আল্লাহ নবী হিকাইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিকাইয়া দেন, কই তোমরা বাতো, তোমরা খো আবারে বলে তুমি ওলা আইসলা, তোমার জায়গা দিছি, আপনার লোকেরও তারা জায়গা দিছি। তারা কই ইয়া রাসূলুল্লাহ ইটা আমরা জীবনে হইতাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জুস মারে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলো মদিনার আনসার হল, তোমরা দুনিয়ার অস্থায়ী জিনিস আমি দিছি না, কিন্তু তোমরা জানিয়ে রাখো আইজ বর্ষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। আইজ বর্ষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। তোমরা কুশলাই দি খান দিয়া দাড়ি ভিজাইলি শুন, কই দিয়ে আমরা আর কিতা চাইরি, আইজ আমরা আর বাটো ভাইলিছি রসুলে বাক্সলা বলে হোক। जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस, शदाए नबी को मिले सेराए मदीना। खैरा मदीनार सर হল সারা দুনিয়ার মানুষ যদি এক রাস্তায় যায়, আর তোমরা এক রাস্তায় যাও, আমি অন্য মানুষের লগে যাইতাম না, তোমরার লগে হইয়া যাইব। হ্যাঁ রে মদিনা শরীফের আনসার, এই বদরের যুদ্ধ পয়লা যুদ্ধ লাইলিবা, এর আগে তো যুদ্ধ হইছে না, পয়লা কোনো অভিজ্ঞতাও নাই। এখন মদিনা শরীফের আনসার হলোর পক্ষ থাকি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, তাই মদিনা শরীফের মানুষের সর্দার, আনসার হলোর সর্দার, তার বক্তব্য দিবার লাগি হইল, জ্বালাবই বক্তব্য দিলাম। আর গিয়ে এক পর্যায়ে হইলা যে ইয়া রাসূলুল্লাহ আইজ আমরা মাঠও আইছি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া, আপনারে আমরা মাঠও আনছি না যে আপনি যুদ্ধ হত্যা করি। আমরা চাই আমরা টিলার উপরে পিছন দিকে একটা ছাউনি বানাইয়া দিব, আপনার ছাউনির মাঝে খাড়া হইয়া দেখবা, আপনার সামনে থাকি আমরা যুদ্ধ করি, আপনার বাচ্চা কাচ্চা লইয়া শুই। যদি আল্লাহ আপনার বিজয় দান করেন আলহামদুলিল্লাহ, আর যদি আমরা পরাজিত হয়ে যাই, এটা গুড়া আপনার লাগি রাখবো, আপনার গুড়া চটিয়া মদিনা শরীফ দেখবা গিয়ে আপনার বাকি যেগুলো রয়েছে এটা আপনার লাগি ভাগল, এটা বারোই আপনার হেফাজত করবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি দোয়া করুন। এই দুর্দিনের বন্ধু মানুষের দুর্দিন, মানুষের বুঝে কথা ওর লাগি আল্লাহ নবী আনসারের লাগি দোয়া করছেন, তার বাচ্চাদের লাগি দোয়া করছেন, তার বংশর লাগি দোয়া করিয়া গেছেন রসুল। হায় রে হায়, কিন্তু বুঝলো না এজিদে, আর এজিদ মরছে না, এজিদ জিন্দা। আইজো এজিদের অভাব নাই দুনিয়াত, ওহাবি যতটা কঠোর ওহাবি অকলটি এজিদ হাসানি না। এজিদের খাসলত রাসূলুল্লাহর মদিনা শরীফের ইজ্জত করলে হয় শিরিক, আর তুমি খাখলাসের বাচ্চার লোক ধরিয়া গেছো, এগুলো গইয়া গিয়া খালি করি তা করি যাই তা করি যাই তা করি যাই, সেই করে তুমিও তো লাগলে বেলাই রে। আচ্ছা আমি আশ্চর্য হইলাম যে তার জিয়ারতটাও তো ঠিক মতো মদিনা শরীফকে করতে দে না, অথচ এই জিয়ারত মদিনা শরীফ কত আদব জিয়ারতের মধ্যে। রাসূলুল্লাহর উম্মত
আল্লাহর হাবিবর সামনে গিয়া খাড়া হইত আর বলে বলে দিয়াল করত যে আল্লাহর নবী দুনিয়াত থাকলে তাহলে যতটুকু আদবর সাথে খাড়া হইল অতখান আদব রক্ষা করিয়া খাড়া হইত। আর হইত ইয়া রাসূলুল্লাহ, হইত যে আয় আল্লাহ তুমি কইছো তোমার হঠাৎ কোনো ভুল নাই, ইন্নাকা কুলতা ওয়া কওলুকাল হক ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তুমি কইছো আমরা যদি আইই তোমার নবীর দরবারও গুনার বুঝা লইয়া আর মাফি চাই লইয়া তোমার বন্ধু যদি তোরা সুপারিশ হইলেন আমরা তুমি মাফ কইলেই ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কইতে ইয়া রাসূলুল্লাহ আমনে আমরা লাগে এখন সুপারিশ করুক আল্লাহর দরবারও। আপনি ইনো গেলে খালি দেখবা বেআদব এর লাগে আদব তুলে দিবার লাগি ইটা ফড়িয়া ইটা করার নদী ছুড়ে করলাম বেয়াদবে আল্লাহ আল্লাহ করছে কি গো মানুষ ইগো তো ইবলিস আছে নাই নি হ্যাঁ বেয়াদবি করছে। আচ্ছা খুব আছে না আমরা ঈদ খোটা দুইটা নাই ঈদুল ফিতির আর ঈদুল আজহা। ঈদুল ফিতির অর্থ কিটা ফিতরার খুশি, ঈদুল ফিতির অর্থ কিটা ফিতরার খুশি, ঈদুল আজহা হইল কুরবানির খুশি। কুরবানি লাগে খুশি হওয়া যায়, ফিতরা লাগি খুশি হওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ লাগি খুশি হওয়া যায় না। সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বক্তর বাচ্চার কতদিন বাদে বাদে কথা পাতে পাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতর যেখানে আছে ইকানো আইয়ার লোক চাই ছোট করতো তো আল্লাহ নবীর বদল মুবারক যে মাটির লোকে লাগছে এই মাটির দাম আর সে আজিম থেকে বেশি কথাটা আপনারা যে কইলাম এক দেবন্দি আলিমে উঠলে যে খাফিয়া উঠে বলে খইও বলে রে বেটা তোমরা তো সিজ্জ না সারা উলামায় দেবন্দর খোল মাতা যায় শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাই ফজাইলে হজ কিতাব লেখছিল হুক সুবহানাল্লাহ লেখিয়া তাই খালিকে চললা ও এগুলো লাভ জমি হইল গুনতে তার উপরে ফতোয়া দিছুন তার শিরিক করে লিছুন আর তার পক্ষ থেকে যারা জবাব দিছুন যে আবার আর শেখুল হাদিস হিসাবে খালি কইছুন না 27 জন হাদিস তফসিরের ইমামে কইছুন যে রাসূল পাকের বদল মুবারক লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আর শাদিম থেকে বেশি হোক সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত মানুষের দে এর লাগে শাহজালাল সাহেব আরাম বলমাইছুন জায়গাত আগুনের এক টুকরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব বানাইছে জুহুদ। মানুষের দুনিয়া এমন এক জিনিস দুনিয়ার আকর্ষণে মানুষে বড় দুর্বল করে। আল্লাহ কোরআনে পাক ফরমায়েন জুইনা লিন-নাসি হুব্বু শাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ এখন তোমরা বেটিনদের প্রতি আকর্ষণ, আওলাদের প্রতি আকর্ষণ, মাল দৌলতের প্রতি আকর্ষণ, মার্কা মারা গুড়া দামি গাড়ির প্রতি আকর্ষণ দিছি তোমরা রে, কিন্তু জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এর লাগে খুব সুন্দর করে যদি ঘর বানায় আর খুব বকিল হয় ভিংসুক হয় শেখ সাদিয়ে কয় খরচে কিতা ওয়ালের উপরে আনিয়া দামি কাপড় তুই রাখছে বিত্তর হুক্কা মানুষের দিল, মানুষের সমস্ত শরীরের রাজত্ব হইল দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। দিল ঠিক হয়ে যায় যদি ও চেষ্টা হলো যে কিতা করলে মানুষের লোকে ঈর্ষা দূর হইব বলে দেখলে একজনে সালাম দিচ্ছে মহব্বত পদ হইব কথাটা বুঝি না মুরব্বীরে সম্মান হলো যে করলে মহব্বত পয়দা হইব। মার সম্মান তো যে মূল সম্মান হইতে এগুলো উঠে গেছে
ই তো মুসাফা বন্ধুর লোকে করে আসসালামু আলাইকুম তো বন্ধুরেও কয়নি না কয় না, কিন্তু বার ভাবনি রসুলে বাদ ফরমান বল কাব্বালা রিজলাহু ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবেতে আওলাদে বেহস্তর চৌকাট চুবিলে লোক সুবহানাল্লাহ। ই ফাও খানোর দাম কত দেখরানি, এর লাগে আল্লাহ কইছেন ফাওর তলে বিছাই দিলেই যায় ওয়াখিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব সেই দেখি আল্লাহ কোরআনে পাক জোয়ান মা বাবার কথাটা না কইয়া মেনশন করিয়া বুড়া মা বাবার কথা কইছিল। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুড়া মা বাপ এখন মানুষ বুড়ো হইলে হলুদ হয়ে যায়, হাসানা মিশা হুকা জি। বুড়া মা বাপ বুড়ো হয়ে গেলে মানুষ বাচ্চা লাগানো যায়, মায়া কমে না রে ভাই।